and he's divorced. So We are educated, progressive people. हम मॉडर्न लोग हैं, हम समझते हैं कितना बड़ा है एज में. क्या फर्क पड़ता है कितना बड़ा है राज? Age is just a number. I want to meet him. I don't want to make anybody uncomfortable. I mean, I can stay in a hotel. कैसी बातें कर रहे हो बेटा? बेटा मैं का करूं राम मुझे बुढ़ा मिल गया मैं का करूं राम मुझे बुढ़ा मिल জীবনের এই ব্যস্ত পথে কখনো কখনো এমন কিছু সম্পর্ক ফিরে আসে যেগুলোকে আমরা অনেক আগেই শেষ বলে ভেবেছিলাম। ঠিক সেইভাবেই দে দে পেয়ার দে 2 শুরু হয় এমন এক নতুন মোড় নিয়ে, যেখানে বয়স, দূরত্ব আর ভুল বোঝাবুঝির দেয়াল পেরিয়ে আবারও শুরু হয় ভালোবাসার পরীক্ষা। ভালোবাসা কি বয়স দেখে আসে নাকি অনুভূতি? সব সিনেমার শুরুতে আশিস আর তার গার্লফ্রেন্ড আয়েশা নামের এক জুটিকে দেখানো হয়। আশিস ছিল মধ্যবয়স্ক একজন ব্যক্তি আর আয়েশার বয়স ছিল অল্প। এই মুভির কাহিনী বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই এই মুভির প্রথম কিস্তিটি দেখতে হবে। মুভির শুরুতে আশিসের ফ্রেন্ড রনক তাদের গল্প বলে। রনক বলে আশিস আর আয়েশার বয়সের ডিফারেন্স অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু বিয়ের কথা উঠালে আশিস প্রথমে তাকে মানা করে, যার কারণে রেগে একবার আয়েশা ব্রেকআপ করেছিল, কিন্তু পরেই আশিস রাজি হয়ে যায়। আশিস আয়েশাকে তার পরিবারের সাথে দেখা করাতে নিয়ে যায়, সেখানে তারা আশিসের ফ্যামিলিকে রাজিও করায়। এইবার আয়েশার ফ্যামিলিতে যাওয়ার পালা। যদি আয়েশার ফ্যামিলি রাজি হয়ে যায় তবেই তাদের বিয়ে হওয়া সম্ভব। এইটা নিয়ে তারা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ আশিসের বয়স ছিল আয়েশার বাবার সমান, কিন্তু তাদের বিয়ে করতে হলে আয়েশাকে তার ফ্যামিলির সাথে কথা বলতেই হবে। এই জন্য এই ব্যাপারে কথা বলার জন্য লন্ডন থেকে ইন্ডিয়াতে তার বাড়িতে চলে আসে তারা। আয়েশার বাবার নাম রাকেশ আর মায়ের নাম অঞ্জু। আয়েশাকে দেখে অঞ্জু অনেক খুশি হয়, আর আয়েশার বাবা সেখানে ব্যায়াম করছিল। আয়েশার সাথে তার বাবার অনেক ভালো সম্পর্ক। আয়েশার একটি ভাইও আছে যার নাম রোহান। রোহানের স্ত্রী কিট্টুর বেবি হবে। আয়েশার সাথে তাদের সম্পর্ক অনেক ভালো, আর রাকেশও কিট্টুকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। আয়েশা কিট্টুর রুমে আসে আর তার সাথে তার বাবাও আসেন। রাকেশ তাদের জন্য নাস্তা বানাতে চলে যান, আর রুমে রোহানও ছিল। আয়েশা কিট্টুর সঙ্গে আলাদা কথা বলতে চাইছিল, তাই আয়েশা রোহানকে বাইরে যেতে বলে। রোহান বাইরে গেলে আয়েশা দরজা আটকে দেয়। কিট্টু বুঝতে পেরেছিল আয়েশা প্রেমে পড়েছে, তাই তাকে ওই ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করে আর তার সাথে দেখা করাতে বলে। আয়েশা তখন বলে সে লন্ডনে থাকে, আমরা 6 মাস ধরে লিভ ইনে আছি। এইটা শুনে কিট্টু অনেক অবাক হয়ে যায় আর আয়েশাকে বলে আমাদের সাথে কবে দেখা করাবি? আয়েশা বলে একটা সমস্যা আছে, ওর বয়স একটু বেশি। কিট্টু জিজ্ঞেস করে কত, কিন্তু আয়েশা বলে না আশিসের বয়স কত। আয়েশা কিট্টুকে আগেই এসব বলতে নিষেধ করে দেয়। আয়েশা বলে তোমার বেবি ডেলিভারি হওয়ার পর আমি সবাইকে এটা জানাবো। এরপর এই খবর আয়েশা আশিসকেও জানিয়ে দেয়। পরদিন সকালে কিট্টু অনেক জোরে চিৎকার করে। সবাই সেখানে ছুটে গেলে দেখে অঞ্জু তাকে কিছু একটা খাওয়াচ্ছে, কিন্তু কিট্টুর সেটা একদমই ভালো লাগছে না। কিট্টু বলে আমি ডাল মাখনি খেতে চাই ধাবায় গিয়ে। আয়েশা বলে এত সকালে কোনো ধাবা খোলেনি। রাকেশ তখন বলে খুলে যাবে যেতে যেতেই। রাকেশ তাকে ধাবায় নিয়ে যায় আর সাথে আয়েশা, রোহান আর অঞ্জুও যায়। ওই ধাবায় খাবার খাওয়ার সময় হঠাৎই কিট্টু কথায় কথায় আয়েশার ব্যাপারে কথা বলে। কিট্টু বলে ফেলে যে আয়েশা লন্ডনে একটি ছেলের সাথে লিভ ইনে থাকে, ছেলেটির বয়স একটু বেশি। আয়েশা আশা করেনি কিট্টু এটা এত আগেই বলে দেবে, তাই সে একটু বিব্রত হয়। এইসব শুনে রাকেশ আর অঞ্জু অবাক হয়ে যায়। বাড়ি ফিরে রাকেশ আর অঞ্জু এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। তারা আয়েশাকে তাদের রুমে এনে জিজ্ঞেস করে তুমি লিভ ইনে আছো কতদিন ধরে? আয়েশা বলে 6 মাস। রাকেশ বলে 6 মাস ধরে লিভ ইনে আছো, অথচ আমাদেরকে কিছুই জানাওনি? আমরা তো মডার্ন ফ্যামিলি, আর আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড। আয়েশা বলে একটু কমপ্লিকেটেড ছিল, ফোনে তোমাদের বোঝানো অনেক কঠিন ছিল, তাই সরাসরি কথা বলতে চেয়েছিলাম। ছেলেটার বয়স একটু বেশি আর সে ডিভোর্সি। আয়েশার বাবা মা বলে আরে আমরা মডার্ন ফ্যামিলি, বয়স বেশি তাতে কি হয়েছে, এতে আন্ডারস্ট্যান্ডিং আরো ভালো হবে। আয়েশা তখন বলে তার 2টি বাচ্চাও আছে, একটি ছেলে আর একটি মেয়ে। তারপরও আয়েশার বাবা মা এতে রাজি হয়ে যায়, কিন্তু বাচ্চা দুটির বয়স কত সেটা আয়েশা তাদেরকে বলে না। তখন আয়েশার বাবা মা তাকে জড়িয়ে ধরে, কিন্তু এইখানে অঞ্জু আর রাকেশের এক্সপ্রেশন অন্যরকম ছিল। কিছুদিন পর আয়েশার কথায় আশিস লন্ডন থেকে আসে। আয়েশা তাকে রিসিভ করে এয়ারপোর্টে নিয়ে আসে। কিছুক্ষণ পর তারা বাড়িতেও ফিরে আসে। আয়েশার বাবা মা আয়েশার বয়ফ্রেন্ডকে দেখার জন্যই অপেক্ষা করছিল। আশিস আসলে আয়েশার বাবা মা হাসি মুখে তাকে ওয়েলকাম করে। পরিচিত হওয়ার পর আশিস হোটেলে থাকতে চাইলে আয়েশার মা অঞ্জু বলে হোটেলে কেন, এই বাড়িতেই অনেক জায়গা আছে, তুমি এখানেই থাকবে। রুমে এসে আশিস আয়েশাকে বলে তুমি আমার ব্যাপারে তাদেরকে সবকিছু বলোনি তাই না? আমার বয়স তুমি তাদেরকে জানাওনি। আয়েশা বলে তোমার বয়স অনেক, এটা বলেছি। আশিস বলে তুমি তাদেরকে আমার বয়স না জানিয়ে ঠিক করনি। আমাকে কেউ আমার বয়স জিজ্ঞেস করলে আমি মিথ্যে বলতে পারবো না। আয়েশা তখন আশিসকে বলে তোমার স্ত্রীর সামনে তুমি আমাকে সেক্রেটারি বানিয়েছিলে,
আমার সামনে মঞ্জু তোমাকে ডাল ভাত খাইয়েছিল, তখন তো তুমি লয়ালিটি দেখাওনি। তুমি ডাল খাও না এটা তাকে বলনি, তাই এবারও কিছু বলবে না। এদিকে অঞ্জু আর রাকেশ আশিসের বয়স জানার জন্য অনেক কৌতূহলী হয়ে ওঠে। তারা রুমে গিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করে আর রাকেশ বলে যেভাবেই হোক ছেলেটির বয়স জানতে হবে। পরদিন সকালে সবাই চায়ের আড্ডায় বসে, আর সেখানে রাকেশ আশিসের ডিভোর্সের ব্যাপারে প্রশ্ন করে। রাকেশ জিজ্ঞেস করে এত ডিসেন্ট একজন ছেলের ডিভোর্স হলো কেন। আয়েশার ভয় ছিল যদি আশিস সত্যি বলে ফেলে, তাই আশিসের জায়গায় আয়েশা উত্তর দেয় আশিস মঞ্জুকে ছাড়েনি, মঞ্জুই আশিসকে ছেড়ে দিয়েছে। অঞ্জু জিজ্ঞেস করে কতদিন ধরে ডিভোর্স হয়েছে। আশিস বলে 6 মাস। আয়েশা তখন বলে 6 মাস ধরে ডিভোর্স হলো, তারা দুজন বহুদিন ধরে আলাদা রয়েছে। 6 মাস ধরে তাদের কাগজের মাধ্যমে ডিভোর্স হয়েছে। আয়েশার বাবা তখন কতদিন ধরে সেপারেশন হয়েছে তা জানতে চাইলে আয়েশা কিট্টুকে ইশারায় লেবার পেনের নাটক করতে বলে। কিট্টু তার কথা মতো চিৎকার করে উঠলে সবাই এতে বিচলিত হয়ে যায়, যার ফলে রাকেশের প্রশ্নটি চাপা পড়ে যায়। রাকেশ রুমে গিয়ে অঞ্জুকে বলে প্রশ্ন করা হয়েছে আশিসকে, আর উত্তর দিচ্ছে আয়েশা। এটা অনেক সন্দেহজনক। রাকেশ তখন আশিসের ব্যাপারে ডিটেলসে জানার প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী সন্ধ্যায় অঞ্জু আশিসকে বলে তুমি তো লন্ডনে পড়াশোনা করেছিলে, সেখানে কত সালে অ্যাডমিশন নিয়েছিলে। আয়েশা উত্তর দেয় আশিস পড়াশোনা করেনি, সে কাজের জন্য লন্ডনে গিয়েছিল। যার ফলে অঞ্জু আর রাকেশ এইবারও সত্যিটা জানতে পারে না। রাকেশ আর অঞ্জু বলে যে কোনোভাবেই হোক তার বয়সটা জানতেই হবে। পরদিন সকালে সবাই বাইরে একসাথে খেতে বসে। সেখানে রাকেশকে কেউ একজন কল করে আশিসের ব্যাপারে ইনফরমেশন দেয়। রাকেশকে জানানো হয় আশিসের জন্ম 1974 সাল, বয়স 51, 25 বছরের একটি ছেলে আর 22 বছরের একটি মেয়ে আছে। এইসব কিছু সেখানে আয়েশা সহ সবাই শুনতে পায়। আয়েশা এতে রেগে গিয়ে বলে তোমরা স্পাই লাগিয়েছো, কি জানতে চাও সরাসরি জিজ্ঞেস করতে পারো, আমি সব বলবো তোমাদের। অঞ্জু আর রাকেশ তখন কিছু না বলে চুপচাপ রুমে চলে যায়। রুমের ভেতর অঞ্জু আর রাকেশের মধ্যে কথা হয়। রাকেশ বলে আশিসের বয়স 51, সে আমার 2 বছরের মাত্র ছোট। আশিস হয়তো আমার মেয়েকে জাদু করেছে, শয়তান একটা। অঞ্জু বলে নিশ্চয়ই আমার মেয়েকে উল্টোপাল্টা বুঝিয়ে পড়িয়েছে, সে হয়তো ভাবছে একটা 90s রিলেশনের রাজ সিমরান। রাকেশ তখন পিস্তল বের করে আশিসকে মারতে চায়। অঞ্জু তখন তাকে থামিয়ে বলে এভাবে মাথা গরম করা যাবে না, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এইদিকে বাইরে আয়েশা আশিসকে বলে এত চিন্তা করো না, কিছুক্ষণ পর আবার ভেতরে ডাকবে। তখনই রাকেশ আয়েশাকে তার সঙ্গে কথা বলার জন্য ফোন করে একা রুমে ডাকে। আয়েশা রুমে আসলে অঞ্জু আয়েশাকে বলে তুমি আমাদেরকে মিথ্যে বলেছো কেন। আয়েশা বলে আমি মিথ্যে বলিনি, তোমরা সব সত্যি জানতেও চাওনি। রাকেশ বলে 27 বছর ধরে আমি এই দিনটার অপেক্ষা করেছি, কবে তুমি আমাকে তোমার লাইফ পার্টনারের কথা বলবে, তারপর আমি মজা নেব, কিন্তু তুমি এটা কি করলে। আয়েশা বলে আশিস অনেক ভালো ছেলে, একদম তোমার মতো। রাকেশ বলে হ্যাঁ আমারই মতো, সেটা বয়সের দিক থেকে। সে যদি ভালোই হতো তাহলে সে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে সন্তান রেখে লন্ডনে যেত না। আয়েশা এতে রেগে যায়। রাকেশও তখন রাগ করে বলে তোমার আশিসকে গায়েব করতে আমার 10 মিনিট সময় লাগবে না। আয়েশা বলে গায়েব করেই দেখো। তারা ঝগড়া করতে থাকে। তখন কিট্টু এসে তাদেরকে বলে এখন ডেলিভারির সময় হয়ে গেছে। সবাই তখন দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে। কিট্টুর মেয়ে হয় আর এতে সবাই অনেক খুশি। হসপিটালে কিট্টুর বাবা মা এসে আশিসকে দেখে জিজ্ঞেস করে উনি কে। রাকেশ আশিসকে তার বন্ধু বলে পরিচয় করিয়ে দেয়। এরপর কিট্টুর বাচ্চাকে সবাই কোলে নিয়ে আদর করতে থাকে। আয়েশা আশিসের কোলে বাচ্চাটিকে দিতে চাইলে রাকেশ তার থেকে বাচ্চাটি নিয়ে যায়। এটা আয়েশার একদমই ভালো লাগে না। সে রেগে সেখান থেকে বেরিয়ে আসে আর তার পেছন পেছন আশিস। আয়েশা বলে বাচ্চা নিয়ে এসে অনেক কাহিনী করছে, চলো আমরা একটা বাচ্চা জন্ম দেব। তখন রাকেশ সেখানে এসে তাদের বলে কিট্টু বাড়ি যাক, তারপর তোমাদেরকে দেখছি। আশিস আয়েশাকে বলে এই পরিস্থিতিতে তোমাদের সাথে থাকা আমার ঠিক হচ্ছে না, আমি এখন এখান থেকে চলে যাই। আয়েশা বলে এক্ষুনি সময়, আমার বাবা মাকে পটাও। সেদিন আয়েশা কিট্টুর সঙ্গে হসপিটালে থাকে আর আশিস অঞ্জু আর রাকেশকে গাড়িতে করে বাইরে নিয়ে যেতে থাকে। তখন রেডিওতে গান বাজছিল मैं क्या करूं हाय मुझे बुढ़ा मिल गया। এই গান শুনে গাড়িতে সবাই বিড়ম্বনায় পড়ে যায়। বাড়ি এসে আশিস তার বন্ধু রনককে কল করে বলে আয়েশা চায় আমি তার বাবা মাকে পটাই, আমার বয়স কি তেমন আছে। রনক মজা করে বলে সিনেমায় রাজ যেমন সিমরানকে পাওয়ার জন্য তার বাবাকে পটিয়েছিল, তুইও সেটাই কর। রনকের এই কথা শুনে পরদিন আশিস আয়েশার বাবাকে ইমপ্রেস করার জন্য তাদের পছন্দের খাবার বানাতে থাকে। তখন কিছু লোক রেশনের বস্তা নিয়ে ঢুকলে আশিস বলে আজকে সকালে আমার বাবার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সে একজন মিনিস্টার, সে আমাকে দেখে এই রেশনগুলো দিয়েছে, আমার এখানে কেউ নেই তাই এখানে সব নিয়ে এসেছি। কিন্তু রাকেশের এসব বিশ্বাস হচ্ছিল না। অঞ্জু বলে তুমি যে মুভির ডায়লগ দিচ্ছ সেটা অলরেডি আমি 3 বার দেখেছি। আশিস রান্না শেষ করে খাবারগুলো আয়েশার বাবা মায়ের কাছে নিয়ে আসে। আশিস আয়েশার মাকে একবার ভাবি বলে ডাকে তো একবার মা বলে ডাকে। এতে আয়েশার বাবা মা দুজনে অবাক হয়। আশিস বলে কি বলে ডাকবো বুঝতে পারছি না। রাকেশ বলে সেটা তোমার রিলেশনে জড়ানোর আগে ভাবা উচিত ছিল। কিছুক্ষণ পর কিট্টু বাচ্চা নিয়ে বাড়ি আসলে আশিস তাদেরকে বরণ করে। এতে কিট্টু অনেক ইমপ্রেস হয়। এটা আবার রাকেশের ভালো লাগে না।
এরপর আশিসের থেকে অঞ্জু থালা কেড়ে নিয়ে কিট্টুকে বরণ করে। ভাবির বাবা মা আশিসকে রাকেশের বন্ধু হিসাবে তাদের বাড়ির একটি পার্টিতে ইনভাইট করে। আশিস তখন এতে সম্মত হয়। পার্টিতে আশিস আর আয়শা ক্লোজ হয়ে গল্প করছিল আর রাকেশ তাদের উপর নজর রাখছিল। ওই পার্টিতে একটি ছেলে আয়শার দিকে তাকিয়েছিল। রাকেশ এটা নোটিশ করে আর রাকেশ এতে রেগে তাকে সেখানেই মারতে শুরু করে। আশিস তখন রাকেশকে থামায়। রাকেশ আশিসের উপর অনেক রেগে যায় আর আয়শাও তার বাবার উপর রেগেছিল। বাড়ি ফেরার সময় আয়শা রেগে তার বাবার গাড়ি আটকায়। এরপর গাড়ি থেকে নেমে বলে, তুমি যদি আশিসকে মেরে শান্তি পাও তাহলে মারো। রাকেশ বলে, আশিসের বন্ধু তোকে আর চোখে এভাবেই দেখে, খারাপ নজরে দেখে। আয়শা বলে, আমার সাথে যখন আশিসের প্রথম দেখা হয় তখন আমি ড্রাঙ্ক ছিলাম। আশিসই আমাকে রুমে শুইয়ে দিয়েছিল, সে আমাকে টাচও করেনি। তুমি আমাদের ভালোবাসা নোংরা ভাবছো? আমি কি নোংরা হয়ে গেছি? রাকেশও তখন রেগে বলে, হ্যাঁ তুই নোংরা, টাকার লোভে একটা বুড়োকে বিয়ে করতে চাস, তোর ভালোবাসাও নোংরা। এইসব শুনে আয়শা রেগে তার বাবাকে গালি দিয়ে বাড়ি চলে যায়। ছিচ্ছি। আয়শা বাড়ি গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে লন্ডন যাওয়ার জন্য বের হয়। আয়শা তার বাবা মায়ের সামনে দিয়েই ব্যাগ নিয়ে বের হয়ে যায় আর রাকেশ আর অঞ্জুও তাকে ইগনোর করে। আয়শা চলে যাওয়ায় রাকেশ আর অঞ্জু দুজনেই বেশ কষ্ট পায়। আশিস আর আয়শা লন্ডনে এলে রনক আয়শাকে বলে, এইভাবে রাগ করে চলে আসা ঠিক হয়নি। আয়শা তাকে বলে, তাহলে সব শোনা হয়ে গেছে তাই না? আশিস তখন আয়শাকে বলে, তোমার এভাবে আসা সত্যিই ঠিক হয়নি, আমি তাদেরকে বোঝাতে পারতাম। আয়শা বলে, তোমার কিছুই হয়নি, তাই তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। আশিস বলে, তারা তোমার বাবা মা ছিল, আছে আর থাকবে। তখন দরজায় বেল বাজলে আশিস দরজা খুলে রাকেশকে দেখতে পায়। রাকেশ ভেতরে এসে আয়শাকে সরি বলে আর আয়শাও এতে ইমোশনাল হয়ে কাঁদতে থাকে আর রাকেশকে সরি বলে। রাকেশ বলে, আমি তোমাদেরকে নিতে এসেছি। এইটা শুনে আশিস আর রনক অনেক খুশি হয়। রাকেশ রনককেও তাদের সঙ্গে যেতে বলে আর এরপর তারা বাড়ি এলে সবাই খুশি হয়। এইখানে রাকেশ আর অঞ্জুকে দেখে বোঝা যাচ্ছিল তাদের মাথায় কোনো একটা প্ল্যান ঘুরছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেই রাতে আয়শা বেরিয়ে যায় সেই রাতে রাকেশ অঞ্জুকে বলে, আশিস আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে, আমার মেয়ে আমাকে যা বলেছে সব আশিসের কথা, না হলে আমার মেয়ে এমন হতে পারে না, সে আমার মেয়েকে আমার থেকে দূর করে দিয়েছে, আমি এটা হতে দেব না, আমি আমার মেয়েকে প্রোটেক্ট করব। সিন প্রেজেন্টে চলে আসে। পরদিন আয়শার সামনে রাকেশ রনক আর আশিসকে বলে, তোমাদের এখনকার পরিচয় জেনে কেউ সমস্যা সৃষ্টি করুক এটা আমি চাই না, তাই আমি তোমাদেরকে আমার বন্ধু হিসেবে সবার সাথে পরিচয় করাবো। আয়শা বলে, সবাই যদি জিজ্ঞেস করে এতদিন পর এই বন্ধু কোথা থেকে এলো? রাকেশ বলে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সেদিন কিট্টুর বাচ্চার নামকরণের অনুষ্ঠান ছিল, তাই অনেক মেহমান সেদিন আয়শার বাড়িতে আসে। আশিস প্রথমে আয়শার চাচার মুখোমুখি হয় আর আশিস তার সামনে প্রমাণ করে দেয় যে আশিস রাকেশের বন্ধু। এরপর আয়শার নানি আসলে আশিস তাকেও পটাতে চায়। আশিস নিজেকে তার সামনে রাকেশের বন্ধু হিসেবে পরিচয় দেয়, কিন্তু আয়শার নানি বলে, আমি তোমাকে প্রথম দেখেছি। আয়শার নানির স্মৃতিশক্তি অনেক ভালো ছিল, তাই আশিস তাকে কিছুই বোঝাতে পারে না। আয়শা কোনোভাবেই সেই বিষয়টা সামলে নেয়। তখন হঠাৎই সেখানে একটি ছেলে দুটি গাড়ির মাঝখানে পা রেখে এন্ট্রি নেয়। এটা দেখে আশিস বলে, এটা আমি 30 বছর আগেই করেছি। আয়শা ওই ছেলেটির সাথে নাচও করে। ওই ছেলেটির নাম ছিল আদি। আদি আয়শার ছোটবেলার বন্ধু ছিল। নাচ শেষে রাকেশ আদির সাথে আশিসের পরিচয় করিয়ে দেয়। আদি রাকেশের বন্ধুর ছেলে। আদি আশিসকে আঙ্কেল বলে ডাকে। আশিস বুঝতে পারে এই আদিকে রাকেশ দেখেছে তাকে আয়শা থেকে দূরে সরানোর জন্য, তাই আশিস রনককে বলে, ইতিহাসে প্রথম বাবা নিজের মেয়েকে প্রেম করানোর ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু সেটা আয়শা নিজেই জানে না। রৌনক আয়শাকে এই ব্যাপারে জানাতে বললে আশিস বলে, এইটা করা যাবে না, একবার বাবা মেয়ের মধ্যে রাগারাগি হয়েছে, এইটা আমি আর চাই না। আয়শা আশিসের কাছে যাচ্ছিল, তাকে সেখানে যেতে দেখে অঞ্জু তাকে ডাক দিয়ে একটি তোয়ালে হাতে দিয়ে সেটা আদিকে দিতে বলে। আয়শাও তোয়ালে নিয়ে আদির কাছে যায়। আয়শা আর আদিকে একসাথে দেখে অঞ্জু আর রাকেশ অনেক খুশি হয়। পরদিন আদি সবার সামনে নিজের পোশাক খুলে গোসলে নামে। আয়শা তার দিকে তাকিয়ে থাকে। রাকেশ প্ল্যান করে আশিসকে সবাইকে নিয়ে শপিং এ যেতে বলে আর আদি বলে, আমি আয়শা আর তার 2 কাজিন রিয়া আর টিয়াকে নিয়ে হাইকিং এ যাব। আয়শাও এতে রাজি হয়ে যায়। আদি আয়শাকে নিয়ে বেরিয়ে যায় আর আশিস বাড়ির সবাইকে নিয়ে শপিং এ চলে যায়। আদির সাথে আয়শাকে দেখে আশিসের একদমই ভালো লাগে না। রাতে আদি সবার অনুরোধে একটি গান গায়। গান শুনে সবাই তার প্রশংসা করে। আদি চলে যেতে চাইলে রাকেশ তাকে বাধা দেয়। আদি তখন বলে, আয়শা যদি ভালোবেসে আমাকে থাকতে বলে তাহলেই আমি থাকবো। আয়শা তখন আশিসের সামনেই আদিকে অনেক মিষ্টি করে থাকার জন্য অনুরোধ করে। এটা দেখে রনক আশিসকে বলে, তোর ভালোবাসা মনে হয় হাতছাড়া হয়ে গেল রে, সে প্ল্যান করে এখানে এসেছে। আশিস বলে, দেখাই যাক কি হয়। পরদিন আদি ঘোড়ায় চড়ে আয়শাকে ইমপ্রেস করার চেষ্টা করে। আশিস আর রনক সব দূর থেকে দেখে। রনক বলে, আদি ও তো তোর সামনেই ওকে পটিয়ে ফেলছে, তুই এবার তোর বডি দেখা। আশিস তখনও চুপ থাকে। আদি সেদিন আয়শাকে নিয়ে বাড়ি যাওয়ার অনুমতি পেয়ে যায়।
বাড়ি যাওয়ার সময় আদি আশিসকে আঙ্কেল বলে সম্বোধন করে আয়শাকে নিয়ে চলে যায়। এইসব দেখে অঞ্জু আর রাকেশ খুবই খুশি, কারণ তারা যা চাইছিল তাই হচ্ছে। রৌনক আশিসকে বলে আয়শা অন্যের হয়ে যাচ্ছে। এইটা শুনে আশিস বলে তাহলে ভাবি বলে রাখ। বারে আয়শা আদির সঙ্গে নাচ করে। আদি আর আয়শা এইখানে অনেক ঘনিষ্ঠ হয়। বার থেকে বাড়ি এসে তারা আশিস আর রৌনককে ছাদে দেখতে পায়। আদি আশিসকে আঙ্কেল বলে বিদায় জানায়। আয়েশাও তাকে আঙ্কেল বলে, যা আশিস কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই আশিস রাকেশের কাছে এসে বলে আপনি এসব করছেন, আয়েশা যদি জানতে পারে তাহলে কি হবে? রাকেশ বলে আমি শুধু আমার মেয়েকে প্রোটেক্ট করতে চাই। তুমি তো তোমার প্রথম স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলে, কিন্তু তাকে ডিভোর্স দিয়ে আমার মেয়ের পিছু নিয়েছো। 2 দিন পর আবার অন্য কাউকে ভালো লাগলে তার পেছু নেবে। এইখানে ভালোবাসা কোথায়? তুমি তাকে ভালোবাসলেও আমি তোমাকে তার জীবনে চাই না। আমি চাই আয়েশার পার্টনার তার সাথে 30-40 বছর কাটাক, কিন্তু তোমার হাতে তো এত সময় নেই। তাই আমি আয়েশার সাথে তোমাকে চাই না। আবার আদির সাথে 3 দিনে তার প্রেম হয়ে যাবে, এইটাও মানি না। আমি শুধু প্রমাণ করতে চাই ভালোবাসা একজনের ওপর সীমাবদ্ধ নয়। এইসব শুনে আশিস বলে আমি আয়েশাকে ভালোবাসি, আর আয়েশা যদি অন্য কাউকে ভালোবেসে ফেলে তাহলে আমি তাকে ছেড়ে চলে যাব। রাকেশ তখন আশিসকে ধন্যবাদ জানায়। এদিকে আদি আকাশে তারা দেখছিল, তখন সেখানে আয়েশা আসে। আদি এখানে দর্শনের ব্যাপারে আয়েশাকে বলতে থাকে। আদি আয়েশাকে বলে আমাদের মধ্যে কোনো একটা যোগসূত্র তো আছেই। আয়েশাও এটা শুনে হাসে। আদি বলে আমার তোমার প্রতি একটা অনুভূতি আছে। এরপর থেকে আদি আর আয়েশা বেশিরভাগ সময় একসাথে কাটাতে থাকে। আশিসের খুব খারাপ লাগছিল। আশিস বুঝতে পারে রাকেশের প্ল্যান অনুযায়ী আয়েশা তার থেকে দূরে সরে যাচ্ছে। একদিন তো আশিস আয়েশাকে আর আদিকে কিস করতে দেখে ফেলে। ও শিট, এইটা দেখে সে অনেক কষ্ট হয়। আয়েশাও আশিসকে দেখে ফেলে। আশিস কষ্ট পেয়ে ভেতরে এসে লন্ডন ফেরার জন্য ব্যাগ গোছাতে থাকে, আর তার পেছন পেছনে আয়েশাও আসে। আয়েশা তাকে বলে যা হয়েছে এসব ভুল ছিল, কিন্তু আশিস এই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়। আশিস রাকেশকে বলেছিল আয়েশা যদি কাউকে ভালোবেসে ফেলে তাহলে সে নিজেই তাকে ছেড়ে চলে যাবে। এখন সেই সময়টি চলে এসেছে। আশিস আয়েশাকে বলে আমার আর তোমার প্রতি কোনো অধিকার নেই। আয়েশা আশিসকে বলে আমার প্রতি কোনো অধিকার নেই নাকি আমার অধিকার চাইতে পারছো না? আশিস তখন সেখান থেকে চলে যায়। আয়েশা আশিসকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। দূর থেকে আদি এই সব কিছু দেখছিল। লন্ডনে গিয়েও আশিস আয়েশাকে মিস করতে থাকে। এদিকে আয়েশাও আশিসকে মিস করছিল। আয়েশা আশিসকে কলও করে, কিন্তু আশিস তার সাথে খুব একটা কথাও বলে না। আয়েশা তখন জেদ করে আদিকে বিয়ের জন্য প্রপোজ করে। এতে রাকেশ আর রঞ্জু দুজনেই অনেক খুশি হয়, কারণ ফাইনালি তাদের প্ল্যান সফল হয়েছে। এরপর বাড়িতে আয়েশার বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। বাড়ির সবাই অনেক খুশি, কিন্তু আয়েশা তখনও আশিসকেই মনে পড়ছিল। রাতে আদি রাকেশকে বলে আয়েশাকে ধোঁকা দেওয়া হচ্ছে। তার সাথে আপনি আমাকে প্রেমের অভিনয় করতে বলেছিলেন, কিন্তু আমি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি। এই বিয়েতে আমি খুশি, কিন্তু আয়েশা আমাকে ভালোবাসে না, এটা আমি জানি। সে অন্য কাউকে ভালোবাসে। তাকে ধোঁকা দেওয়াটা ঠিক হচ্ছে না। রাকেশ বলে এইসব নিয়ে তুই ভেবো না। কখনো কখনো ভালো কিছুর জন্য না চাইতেও অনেক কিছু করতে হয়। ভালোর জন্য কোনো অন্যায় কিছু করলে সেটা অন্যায় হয় না। তুমি আয়েশাকে ভালোবাসো, এটাই অনেক। আর অন্য কিছু নিয়ে ভাবতে হবে না। রাতে আয়েশা রনককে ফোন করে আর বলে আমার একটা সাহায্য চাই। তখন আশিস সেখানে এলে রনক বলে কাল আয়েশার বিয়ে, তার জিনিসপত্র সব ইউএসএ পাঠাতে বলেছে। আশিস বিয়ের কথা শুনে মন খারাপ করে। আশিসও জিনিসপত্র পাঠাতে রাজি হয়ে যায়। এরপর আয়েশার মেহেদির অনুষ্ঠান শুরু হয়। আয়েশাকে আদির সাথে সুখী দেখে রাকেশ অনেক খুশি। রাতের বেলা আয়েশা আশিসকে কল করে বলে এখনো তোমার কিচ্ছু বলার নেই? আশিস তখন আয়েশাকে বলে তোমার জিনিসপত্র কোথায় পাঠাবো তা জানিয়ে দিও। আয়েশা বলে তুই আমাকে বুঝলে না, যেখানে একবার ছুলে প্রেম হয় না, সেখানে একটি চুম্বনের কারণে তুমি সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেলে। এরই ভাই, এটা কি বললো? আশিস তখন আয়েশার এসব কথা ভাবতে থাকে। পরদিন আয়েশার হলুদের অনুষ্ঠান ছিল। আয়েশার ভাই রোহন রাকেশকে বলে এমন দুঃখী কনে কখনো দেখিনি। নিজের স্বার্থের জন্য তুমি আয়েশার সাথে এটা ঠিক করলে না। রাকেশ বলে তুমিও বাবা হয়েছো, বড় হলে তুমিও বুঝবে। রোহান বলে আমি আমার মেয়ের সাথে এসব কখনোই করবো না। আমি তাকে প্রোটেক্ট করব ঠিকই, কিন্তু তাকে সবকিছুতে সমর্থন করব। প্রোটেক্ট করা মানে এই না যে আমি তার সুখ কেড়ে নেব। রাতে মিউজিক্যাল নাইট শুরু হয়। সেখানে আয়েশা তার বাবার সাথে নাচ করে। এইখানে আয়েশা ইমোশনাল হয়ে যায়। এইটা দেখে রাকেশও ইমোশনাল। রাতে ঘরে এসে রাকেশ অনেক অপরাধ বোধে ভুগছিল। অঞ্জু রাকেশকে কল করে, তখন সে আয়েশাকে ঘরে কাঁদতে দেখে। রাকেশকে অঞ্জু হোল্ডে রেখে আয়েশার ঘরে যায় তার সাথে কথা বলতে। আয়েশা কাঁদতে কাঁদতে বলে আমার বিয়ে আদির সঙ্গে হতে যাচ্ছে, কিন্তু আমি আশিসকেই ভালোবাসি। আমি আদিকে বিয়ের প্রপোজাল দিয়েছি, কিন্তু আমি ভুল করেছি। আমি আশিসের ওপর জেদ করে এসব করেছি। অঞ্জু বলে বিয়ের আগে এমন হয়। আয়েশা বলে ব্যাপারটা এমন নয়, আদিকে আমি ভালোবাসি না, আমি আশিসকেই ভালোবাসি। অঞ্জু আয়েশাকে বলে
আমি তাহলে তোমার বাবার সাথে কথা বলবো। আয়শা মানা করে, বাবা সঠিক কাউকে আমার জন্য বাছাই করেছে। বাবার কাছে যদি আদিকে আমার জন্য সঠিক মনে হয় তাহলে বাবাই ঠিক, বাবার উপর তো আর কেউ সঠিক হতে পারে না। এইসব বলে আয়শা অঞ্জুকে প্রতিজ্ঞা করায় যাতে সে রাকেশকে কিছু না বলে। রাকেশ অঞ্জুর সঙ্গে ফোনেই যুক্ত ছিল, তাই এই সবকিছু সে শুনতে পায়। রাকেশ এতে অনেক ইমোশনাল হয়ে যায় আর বুঝতে পারে যে সে ভুল করেছে। অঞ্জু রাকেশের কাছে গেলে রাকেশ বলে, আমি ভুল করেছি, মেয়েকে প্রোটেক্ট করার যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা ভেঙে ফেলেছি, আমি আমার মেয়ের সুখ কেড়ে দিয়েছি, এইটা হতে দেওয়া যাবে না। অঞ্জু বলে, কাল বিয়ে, কি করবে তুমি এখন? রাকেশ বলে, আমি আশিসকে লন্ডন থেকে নিতে যাচ্ছি। এইটা শুনে অঞ্জু বলে, নিতে যেতে হবে কেন? ফোন করে আসতে বললেই হবে। রাকেশ বলে, সে আমাদের জামাই, আমাকেই আনতে যেতে হবে। এইটা বলে ব্যাগ গুছিয়ে নিয়ে রাকেশ লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আশিস রনককে বলে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে আর আমি কাঁদতেও পারছি না, কাঁদার বয়সও আমার নেই। রনক বলে, আমার তোকে চড় মারতে ইচ্ছে করছে, তুই নিজেই ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিচ্ছিস। তুই বলেছিলি আয়েশার প্রতি তোর কোনো অধিকার নেই, কিন্তু মানুষকে অধিকারের জন্য লড়তে হয়। এইসব শুনে আশিস অনেক অনুপ্রাণিত হয়। আশিস সিদ্ধান্ত নেয় সে বিয়ে ভেঙে আয়েশাকে নিয়ে আসবে। রনকও তাকে সমর্থন করে। আশিস আর রনক তখন আয়েশার বিয়েতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রনক এই খবর আয়েশাকে দিয়ে দেয় আর আয়েশা বলে, এইবার হবে গেমের শেষ। এখানে বোঝা যায় যে এইসব কিছুর প্ল্যান আয়েশারই ছিল। ওই দিন রাতে তার বার থেকে ফিরে এসে আশিস আর রাকেশের সব কথা সে শুনে ফেলেছে। যেখানে রাকেশ বলেছিল, আমি 30-40 বছর আয়েশাকে তার পার্টনারের সঙ্গে দেখতে চাই, তখন আশিসও বলেছিল, আয়েশা অন্য কাউকে ভালোবাসলে আমি নিজেই তাকে ছেড়ে চলে যাব। এইসব জানার পর আয়েশা সেদিনই আদির সঙ্গে এইসব প্ল্যান করে। যেদিন আয়েশা আর আদি তারা দেখছিল, আদি সেদিন আয়েশাকে তার অনুভূতির ব্যাপারে বলেছিল। আয়েশা তখন হাসলেও রুমে গিয়ে আদিকে জুতা পেটা করেছিল। তখন আদি মার খেয়ে তাকে জানিয়ে দিয়েছিল যে এইসব সে তার বাবা মায়ের কথায় করেছে। এরপর থেকে আয়েশা আশিসের সামনে আদির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাকে ঈর্ষান্বিত করার চেষ্টা করে, এমনকি কিসটাও তাদের সাজানো ছিল। আদিকে জোর করে আয়েশা কিস করেছিল যাতে সে জানতে পারে আশিস কি চায়। ওয়াও! কিন্তু আশিস তার ভালোবাসা না বুঝেই চলে যায়। তাই আয়েশা তার বাবাকে টার্গেট করে। এই বিয়ের প্ল্যান আর আদির সঙ্গে আয়েশার বাবার গোপন কথোপকথন সব ছিল আয়েশার সাজানো। আয়েশার সাথে কিট্টুও যুক্ত ছিল, কিন্তু এতেও তেমন লাভ হয় না। তাই আয়েশা রোহানকে তার দলে নিয়ে নেয়, যার ফলে রোহান ওই হলুদের দিন রাকেশকে ওইসব বলেছিল যাতে রাকেশ তার ভুল বুঝতে পারে। কিন্তু এতেও রাকেশের মন বদলায় না, যার ফলে তারা সবাই মিলে অঞ্জুকেও এতে রাজি করায়। তার মা নিজের মেয়ের জন্য এতে রাজি হয়ে যায়, যার ফলে প্ল্যান করেই অঞ্জু রাকেশকে তার সঙ্গে ফোনে যুক্ত রাখে আর আয়েশা সেখানে ইমোশনাল হয়ে আশিসের ব্যাপারে বলে। আয়েশার নাটক শেষ হওয়ার পর অঞ্জু ফোন কেটে দেয়। আয়েশা রনককেও তাদের সঙ্গে সামিল করেছিল, এই জন্য সেদিন রনককে কল করে আয়েশা একটি সাহায্য চেয়েছিল। এমনকি ওই মিউজিক্যাল নাইটে বাবা মেয়ের ইমোশনাল বিষয়টাও সাজানো ছিল। এইসব আয়েশা করছিল যাতে রাকেশ তাকে আর আশিসকে মন থেকে মেনে নেয়। এরপর রনক আয়েশার কথায় আশিসকে বিয়ে ভাঙার জন্য বোঝায়। রাকেশ এয়ারপোর্টে পৌঁছালে রনক তখন রাকেশকে কল করে জানিয়ে দেয় যে আশিস বিয়ে ভাঙার জন্য যাচ্ছে। রাকেশও এতে খুশি হয়ে এয়ারপোর্টে আশিসের জন্য অপেক্ষা করে। আশিস এলে রাকেশ তাকে নিয়ে যেতে চায়, কিন্তু আশিস বলে, আপনার সাথে গেলে আয়েশা ভাববে আপনি আমাকে নিয়ে এসেছেন, আমাকেও আমার ভালোবাসা প্রমাণ করতে হবে। আশিস একটি ট্যাক্সিতে উঠে পড়লে রাকেশও তার পেছনে পেছনে ট্যাক্সিতে উঠে পড়ে, কিন্তু রাকেশের কাছে ওটিপি ছিল না, তাই তাকে নেমে যেতে হয়। আশিস চলে গেলে রাকেশ তার পেছনে পেছনে গাড়ি নিয়ে যায়। রাকেশ যে কোনোভাবে আশিসের সঙ্গে বাড়ি পৌঁছাতে যাচ্ছিল। বাড়ি এসে ছুটে তারা দুইজন আয়েশার কাছে চলে যায়। আয়েশা তখন বিয়ের কোণে সেজেছিল। আশিস এসে বলে, আমি তোমার বিয়ে ভাঙতে এসেছি। রাকেশ ক্রেডিট কার্ড নিয়ে বলে, আমি তোর জন্য আশিসকে নিয়ে এসেছি। আয়েশাও তখন নাটক করে আর বলে, তোমরা কাকে নিয়ে এসেছো আর কার বিয়ে ভাঙবে? আমি তো আদিকে বিয়ে করব। একটু পর আমার আর আদির বিয়ে। আদিও তখন বর্ষে সেখানে চলে আসে আর আদি আয়েশার প্রতি ভালোবাসা দেখাতে থাকে। আয়েশাও তাতে ছায় দেয়। এতে আশিসের অনেক ইচ্ছা হয়। আশিস বলে, এই বিয়ে ভাঙার জন্য যদি আদিকে মারতে হয় তবে তাই করব, তাও এই বিয়ে হতে দেব না। রাকেশও এতে সমর্থন করে, কিন্তু আয়েশা আর আদি সবাই তাদের প্ল্যান অনুযায়ী এগোতে থাকে। বিয়ের মণ্ডপে আদি মালা বদল করতে যাচ্ছিল, তখন রাকেশ আর আশিস এসে এতে বাধা দেয়। রাকেশ তার কাজের জন্য আয়েশাকে দুঃখিত বলে। আশিসও তাকে দুঃখিত বলে জানায় আর বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমার অধিকার আমার। আয়েশা তখন আশিসকে ওই কথাগুলো বলে যেগুলো আশিস আর রাকেশের মধ্যে হয়েছিল। এসব শুনে আশিস অবাক হয়ে যায়। তখন পেছন থেকে রনক আশিসকে বলে, এইসব প্ল্যানে আমরা সবাই যুক্ত ছিলাম। আশিস তখন বুঝতে পারে আয়েশা এইসব প্ল্যান করে করেছে। আয়েশা আশিসকে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকে ভালো না বাসলে হয়তো অন্য কেউ জীবনে আসতো, কিন্তু এখন তুমিই সব। আশিস তখন আয়েশাকে সবার সামনেই কিস করে। এরপর তাদের ওই মণ্ডপেই বিয়ে হয়ে যায়।
মুভির শেষ দৃশ্যে দেখানো হয় বিয়ের পর আশিস আর আয়শা মঞ্জুকে তাদের বিয়ের সবকিছু জানায়। আশিস অঞ্জু আর রাকেশকে বলে, আমি আপনাদের কি বলে ডাকবো? তখন রাকেশ আর অঞ্জু বলে, আমাদেরকে নাম ধরে ডেকো। আশিস বলে, এটা কি ভালো দেখাবে? তখন রাকেশ আর অঞ্জু একসাথে বলে ওঠে, আমরা তো মডার্ন ফ্যামিলি। আর এইখানেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি জানি আমার অনেক ঠান্ডা লেগেছে, দ্যাটস ওয়াই আমার ভয়েস একটু অন্যরকম শোনাতে পারে। আশা করছি আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং খুব একটা বেশি সমস্যা হবে না। আপনাকে কাহিনীটি শোনাচ্ছিলাম আমি সাইফ। আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।